দর্শক, আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তো সেখানে রয়েছে আমাদের সহকর্মী এস এম আরিফ। আমরা এখন তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আরিফ, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন, তো সেখানে কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন এবং ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। নাদিয়া, শুরুতেই বলতে হয় যে দীর্ঘদিন পর এই ডাকসু নির্বাচন হচ্ছে। সেই যে দীর্ঘদিনের যে আক্ষেপ সেটি কিন্তু ফুটে উঠেছে, ভোট না দেওয়ার যে আক্ষেপ সেটি কিন্তু এবার ফুটে উঠেছে। দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত যে ছাত্রদের যে ভোটার রয়েছেন তাদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আছি সিনেট যে কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, সেখানে এই কেন্দ্রটিতে হলের কিন্তু আসলে করছেন। এর মধ্যে বিজয় 71 হল, যেটি এই ছাত্রদের সবচেয়ে বেশি সর্বাধিক ভোটার এখানে রয়েছে, প্রায় 2047 জন এখানে ভোট দিচ্ছেন। এটি আসলে ছাত্রদের যে হলগুলোর মধ্যে সর্বোচ্চ এই বিজয় 71 হলেই রয়েছে। আমরা ভোটের ভিতরের পরিস্থিতি আমরা একটু দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখেই বিভিন্ন যে যে ইয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুসরণ করেই কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার রয়েছেন তারা ভোট দিয়েছেন। এই বিজয় 71 হলেই কিন্তু আসলে কিছুক্ষণ আগেই ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম। তিনি ভোট প্রদানের পরে কিন্তু আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, একটি কথা কিন্তু তাকে নিয়ে একটি গতকালকে থেকেই কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগ উঠছিল। সেই অভিযোগের বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে তাকে ঘিরে কিন্তু আসলে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেটি আসলে যে অভিযোগটি বলা হয়েছে তিনি ছাত্রলীগের এই আগের যে কমিটি সেটিতে ছিলেন, সেই রকম একটি অভিযোগ তার উপর ছিল। সেটি কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যে তার যে জনপ্রিয়তা, সেই কারণে তার জনপ্রিয়তাকে কমাতেই আসলে বিভিন্ন মহল এটি করছে। এটি আসলে যে ভিপি প্রার্থী স্বতন্ত্র ভিপি শামীম সেটি আমাদেরকে বলেছেন। এখানে এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে। আরেকজন থেকে মনোনীত ভিপি আব্দুল কাদের, তারও এখানে আসলে এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা তার জন্য অপেক্ষা করছি। তিনি বলেছেন কিছুক্ষণের মধ্যে এসে এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। আর সার্বিক পরিস্থিতি আমরা রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন এখানকার, সেখানে আসলে আমরা একজন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলতে চাই। স্যার, একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে আপনার এই কেন্দ্রের আসলে এখন পরিস্থিতি কি, কতজন ভোটার এখন পর্যন্ত কাস্ট হয়েছে? 500 মতো ভোটার কাস্ট হয়ে গেছে অলরেডি এবং আপনারা দেখছেন সকাল 8:02 থেকে এই কেন্দ্রে ভোট শুরু হয়েছে। 2043টা ভোট এবং এখনো পর্যন্ত প্রায় 25% ভোটার এসে পড়েছে আমাদের এখানে। আমরা আশা করছি যে হয়তো 70-75% মতো ভোট কাস্ট হবে এবং শিক্ষার্থীদের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আমি বিগত 10-15 বছর নির্বাচনে দেখিনি। এবং আমি খুবই আনন্দিত এবং খুশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সত্যি তারা তাদের মতামত ব্যক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আপনারা বাইরে খেয়াল করছেন যে ব্যাপক শিক্ষার্থী লাইনে আছেন যারা ভোট দিতে চান। তাদের শুনছিলেন যে আসলে খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও খুবই স্বাচ্ছন্দ্যভাবে এবং অনেকেই কিন্তু প্রথম ভোট দিচ্ছেন। এটি আসলে তাদের কাছে অনেক বেশি আনন্দের এবং খুশি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।